আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিদ্যা দিব। বিদ্যাটি হলো বোতলে জিন বন্দি করা। তো আপনারা এরকম একটি বোতল নেবেন। মহামূল্যবান বিদ্যা দিচ্ছি আপনাদেরকে। আপনারা জিন ভর্তি হয়ে বোতলে বন্দি করতে পারবে। তো এই যে বোতল, এই যে বোতল। তো আয়াতুল কুরসি ৭ বার, আয়াতুল কুরসি ৭ বার পাঠ করবেন। আপনারা বলে দেই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা yuhীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরকম করে বোতলে ৭ বার ফুঁক দিবেন, ৭ বার পাঠ করবেন এবং বোতলে ৭ টি ফুঁক দিবেন। তো ৭ টি ফুঁক দেওয়ার পর এই যে বোতলের এই যে মুখ আছে এই জায়গায় ওয়া ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়া ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লাস্টের যে টানটা আছে ওয়া ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরকম করে পাঠ করে ৩টা ফুঁক দিবেন। দেওয়ার পর ওই যে যাকে জিন ধরছে তার মুখে এরকম করে বোতলটা ধরবে। আল্লাহর রহমতে ওই জিনটা বোতলের ভিতর চলে আসবে। তো বোতলের ভিতর যখন চলে আসবে রুগী এরকম করে পড়ে যাবে। রুগী পড়ে যাবে, পড়ে যাওয়ার সাথে সাথে আপনারা এই যে বোতলের যে শিপিটা আছে এই শিপিটা এরকম করে লেগে দিবেন। এই শিপিটা লেগে দিবেন, আল্লাহর রহমতে ওটা হয়ে যাবে। অথবা এই জায়গায় একটু টেপ মেরে দিবেন। দেওয়ার পরে যেকোনো এক জায়গায় আপনারা গোপন জায়গায় পুঁতে রাখবেন। তো একটা কথা আপনাদেরকে বলে দেই, যারা যারা কবিরাজের লাইনে পাকা এবং কবিরাজি লাইনে দক্ষ তারা এই কাজগুলো অনায়াসে করবেন। যারা নতুন, যারা দক্ষ নয়, অভিজ্ঞ নয় তারা এই কাজটা করতে যাবেন না। তার কারণ আপনাদেরকে আমি বলে দেই, আমি একটা জিন বোতলে করে নিয়ে আইছিলাম অনেকদিন আগে। তো নিয়ে আসার পর ওই রাতে কমপক্ষে ১-১৫০ জিন আমার বাড়িতে আক্রমণ চালাইছিল। তো আমার তো কিছু করতে পারেনি, তো তছনছ করে ফালাই দিছে। বাড়ি এরকম শুধু উপর দিকে ওঠে এবং নামে। আলো তো চতুর্দিকে শুধু ঘুরতে থাকে, আলো চতুর্দিকে ঘুরতে থাকে, বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি করছিল, কিন্তু আবার কিছু করতে পারেনি। আমি ঘুমাইছিলাম, এটা রাত ২:৩০টার দিকের ঘটনা। তো আমারগুলো এবং ওরা ওরা যারা আক্রমণ করছিল তারা একটা যুদ্ধ রণক্ষেত্র বেজে গেছিল। এতে আমার কিছু জিন মারা গেছে এবং ওরা যেগুলো আইছিল ওরাও কিছু মারা গেছে এবং পরবর্তী যারা ছিল তারা পালায় গেছে। আমি তো আর জানছিলাম না যে এরকম আক্রমণ হতে পারে। আমি যদি জানতাম যে এরকম আক্রমণ হতে পারে তাহলে আমি আগে থেকে একটা প্রস্তুতি নিতাম। ওরা আমার সাথে পারতো না। ওরা যত আসুক ৫০০, ১০০০, ২০০০ যা আছে ওরা আসুক। আমারগুলোর সাথে পারবে না ইনশাআল্লাহ। আমারগুলো যদি আমি রেড অ্যালার্ট করে রাখতাম যে ওরা আসতে পারে, এরকম রেড অ্যালার্ট হয়ে থাকো, তাহলে আল্লাহর রহমতে ওরা যে কটা আসতো সবগুলোকে এরা শেষ করে ফেলে দিত, সবগুলোকে এরা আটকে দিত। তো আপনারা যা করবেন ভেবে চিন্তে করবেন। আমার ফোন সবসময় খোলা থাকে, যে কোনো বিপদ আপদে আপনারা আমার কাছে ফোন দিতে পারেন, আমি ফোন রিসিভ করব, সমস্যা নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে সঠিক বিদ্যা দিতে পারি, মানুষের কল্যাণ করতে পারি। আসসালামু আলাইকুম।